নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়ান কুইজিন চ্যানেলে। আজ আমরা সম্পূর্ণ তেল ছাড়া বা জিরো অয়েল চিকেন পোলাও বানাবো। এটা সুগার প্রেশার যাদের রয়েছে তাদের জন্য খুবই উপকারী, আর যারা ডায়েট করছে তাদের জন্য আরও উপকারী। চলুন আজ শুরু করা যাক। প্রথমে 2 কাপ বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিতে হবে, দিয়ে 4 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা আপনারা যত ভিজিয়ে রাখবেন তত পোলাওটা ভালো হবে। তবে যদি পুরনো বাসমতি চাল হয় সেক্ষেত্রে আপনাদেরকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর আপনারা নর্মাল চালেরও ব্যবহার এই ক্ষেত্রে করতে পারেন। এরপর একটি পাত্রে মাংস নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবেন। ম্যারিনেট করে নিলে মাংসটা খুব সুন্দর সফট আর জুসি হয়। আর ম্যারিনেটেড চিকেনটাকে কখনো বাইরে রাখবেন না, ফ্রিজে রাখবেন। আর ম্যারিনেটেড চিকেনকে মিনিমাম 1 ঘন্টা আপনাকে ফ্রিজে রাখতে হবে, তাহলে খুব সুন্দর জুসি আর সফট চিকেন হবে। এরপর আপনারা এই ম্যারিনেট চিকেনটাকে একদিকে রেখে একটা ফাইন পেস্ট বানাতে হবে, যেটা হবে পোলাওয়ের ফাইন গ্রেভি। আপনারা এই পেস্টটা বানানোর জন্য এই পরবর্তী উপাদানগুলো আমরা দেখব, কিন্তু তার আগে কয়েকটা আমি কথা বলছি। চিকেন পোলাও একটা সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান ডিশ, আগেই বলেছি। তো এটা পারস্যতে এর অরিজিন, আর এটা পারস্যতে পিলাফ নামে পরিচিত। আর এই পিলাফ পরে ভারতীয় মশলার সাথে মেলবন্ধন ঘটিয়ে তৈরি হয় ভারতীয় চিকেন পোলাও। লখনৌ চিকেন পোলাও, হায়দ্রাবাদি চিকেন পোলাও, সব চিকেন পোলাওয়ের কিন্তু ফ্লেভার সম্পূর্ণ আলাদা। এরপর কড়াইতে আমরা যে পেস্টটা বানাবো বলছিলাম, যেহেতু তেল ছাড়া রান্না, তাই খুবই তেল না দিলে একটা যে মশলার গন্ধ হয়, যাতে সেটা না হয় তার জন্য এই স্টেপটা ফলো করলে আপনারা অবশ্যই রেজাল্ট খুব ভালো পাবেন। আপনারা আমি এখানে 1.5টা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমি 4 পিস চিকেন দিয়েছি। তার মধ্যে হাফ টমেটো, অল্প একটু আদার টুকরো আর 8 কোয়া রসুন দিয়েছি। আর এরপর এই যে পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি, এইগুলোকে হলুদ, নুন দিয়ে ভালো করে ফোটাতে হবে। এই যে হলুদ নুনটা আপনারা দেবেন, নুনটা দেখে দেবেন, কারণ নুন আমরা চিকেনে ইউজ করেছি, এরপর রাইসে দিতে হবে। আর হলুদটাও দেখে দেবেন যাতে পোলাওয়ের রং না খারাপ হয়ে যায়। এরপর কিছুক্ষণ ফুটিয়ে এটাকে এর মধ্যে কাজু, পোস্ত, শুকনো লঙ্কা, তেজপাতা অ্যাড করবেন। শুকনো লঙ্কা বেশি অ্যাড করবেন না, কারণ পোলাও কখনোই ঝাল ঝাল খেতে ভালো লাগে না। পোলাও সবসময় হালকা ঝাল হলে সেটা খেতে বেশি সুস্বাদু হয়। এইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন যাতে মশলার ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজগুলো গলে এলে তখনই বুঝবেন যে মশলাটা হয়ে গিয়েছে। মশলাটা না পুরোপুরি হলে তখন কিন্তু মশলার কাঁচা একটা গন্ধ থেকে যাবে। আর পোস্ত, কাজু, লঙ্কা, পোস্ত কাজু এই কারণে ইউজ হচ্ছে, কারণ মশলাটার একটা থিকনেস আসবে, গ্রেভি ভাব আসবে, তাতে করে পোলাওটা খুবই ভালো খেতে হবে। এরপর এই যে মশলাগুলোকে আমরা যে ফোটাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবেন। আমি এখানে এই পাত্র ব্যবহার করেছি, আপনারা যে কোনো রকম পাত্রেই করতে পারবেন এই তেল ছাড়া পোলাওটা। এই মশলাটাকে ভালো করে ফুটিয়ে এটাকে ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা ফাইন স্মুথ পেস্ট আপনাদেরকে বানাতে হবে। এরপর কড়াইতে ওই পেস্টটা দিয়ে আপনারা কিছুক্ষণ ফোটাবেন। যেহেতু তেল ছাড়া, একদম শুকনো কড়াইতেই দেবেন, কোনো রকম তেল, ঘি কিচ্ছু 1 চামচও দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। শুকনো কড়াইতে মশলাটা দিয়ে এর মধ্যে মাংসগুলো যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করার মাংসটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে মাংসটা দিয়ে কিন্তু গ্যাস লো ফ্লেমে করে ফোটাতে হবে, না হলে চিকেনটা কাঁচা রয়ে যেতে পারে। হাই ফ্লেমে করে দিলে সেক্ষেত্রে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। চিকেনটা দিয়ে ভালো করে আপনাদেরকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মাংসটাকে। এরপর ভালো করে চিকেনটাকে নাড়িয়ে
দুধ দিতে থাকুন। দুধ হচ্ছে এই পোলাওয়ের মেন ইনগ্রিডিয়েন্টস। দুধের জন্য ক্রিমি টেক্সচারটা আসবে চিকেনের গ্রেভিটার। এরপর ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকুন। দুধ আপনারা যতটা দেবেন ততটাই হবে, তবে একটু দুধটা বেশি ইউজ করলে ভালো হয়। খুব একটা বেশি দেবেন না, আমি এখানে হাফ বাটি দুধের ইউজ করেছি। এরপর এখানে চালটা অ্যাড করে দেবেন। তবে আপনারা দুধটা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, আবার নর্মাল গরুর দুধও যেটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। যে কোনো রকমের দুধ ব্যবহার করলেই হবে। স্লিম ফ্যাট দুধও ব্যবহার করতে পারেন, যেহেতু এটা জিরো অয়েল আর ডায়েট ফ্রেন্ডলি রান্না তাই। এরপর চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। চালটা ভালো করে নাড়াতে থাকবেন, না হলে সদ্য চাল দিয়েছেন তো চালটা লেগে যেতে পারে কোনো কারণে। চালটাকে একটু নাড়িয়ে নেবেন, যেহেতু চালটা ভিজিয়ে রাখা চাল। ভিজিয়ে রাখা চাল হলে বেশিক্ষণ পোলাওটা হতে সময় লাগবে না, কিন্তু যদি আপনাদের পুরনো চাল হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে। তবে ভিজিয়ে রাখলে সেই সমস্যাটা আপনারা এড়াতে পারেন। এরপর আমি এই চালটা অ্যাড করার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। বেশি ধনেপাতা ইউজ করবেন না, ধনেপাতার বেশি ইউজে রান্নার রং খারাপ হতে পারে। আর কাঁচা লঙ্কাটাও ফালি করে দেবেন না, চিড়ে কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যেতে পারে পোলাও, তাতে পোলাওটা খেতে ভালো লাগবে না। এরপর ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়িয়ে নিলে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি তাই সেই ক্ষেত্রে আমি কিন্তু 4 কাপ জলের ব্যবহার করেছি। পোলাওটা আপনারা যদি পোলাওটা নর্মাল বাড়ির রাইস দিয়ে করতে চান বা নর্মাল যে চাল আপনারা ভাত খান সেটা দিয়ে করতে চান, তাহলে কিন্তু জলের পরিমাণটা সেক্ষেত্রে একটু বেশি লাগবে, যেরকম আপনাদের চাল হবে। এরপর জল দিয়ে ভালো করে প্রথমে 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে রাখবেন, দিয়ে তারপর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকবেন। এরপর মাঝে মাঝে খুলে কড়াইটা নাড়িয়ে দেবেন, না হলে পোলাওটা কিন্তু লেগে যেতে পারে। এরপর পোলাওটা হয়ে গেলে ভালো করে সার্ভ করে দেবেন স্যালাডের সাথে। এভাবে ঝরঝরে পোলাও বানিয়ে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর পছন্দ হলে রেসিপি একবার লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আপনারা এরকম আরও অনেক জিরো অয়েল রেসিপির রান্না পান। আর এই যে পোলাওটা, এই পোলাওটার সম্পর্কে আরও একটা টিপস আমার দেওয়া রয়েছে, যে পোলাওটা কিন্তু লো ফ্লেমের লাস্টের দিকে করলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। শেষের পোলাওটা পোলাওয়ের শেষের দিকটাই হচ্ছে মেন পার্ট আসল বানানোর। আপনারা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই এটা জানাবেন যে পোলাও সম্পর্কে আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা জানতেন কিনা।